হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 সেকেন্ড ইউনিট টেস্টের 8 নম্বর স্কুলের যে সমস্ত বিভাগগুলো রয়েছে, বিভাগ ক, খ, গ এবং ঘ এর সমস্ত বিভাগের সমস্ত কোশ্চেনের নির্ভুল উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো, স্কিপ না করে। তো দেখে নাও হাওড়া জেলা স্কুল বিভাগ কতে যে কোশ্চেনগুলো রয়েছে এমসিকিউ। প্রথম কোশ্চেন রয়েছে পদার্থ কোন জোটটি সঠিক। এখানে সঠিক জোটটি হচ্ছে অপশন সি, অক্সিজেন পরিবহন হচ্ছে লোহিত রক্তকণিকা। গবলেট কোষ দেখা যায় কোথাতে? অপশন সি, আন্তরিক গ্রন্থিতে। কোন ডাব্লিউবিসি অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে? ইওসিনোভিল, অপশন সি হবে সঠিক উত্তর। 4 নম্বর দেখো, বৃক্ক নালিকার কোন অংশে হরমোন নিয়ন্ত্রণে জলের পুনর্বিশ্লেষণ হয়? অপশন বি, দূরবর্তী সংবর্ত নালিকাতে। এবার দেখো হেপাটিক পোর্টাল সংবহন যে দুটি অঙ্গের মধ্যে অবস্থিত, সেটি হচ্ছে প্লীহা এবং যকৃৎ, অপশন ডি হবে সঠিক উত্তর। হয়েছে, দেখে নাও নিচে এমসি গুলো দেওয়া আছে এখানে। বিভাগ খতে রয়েছে হিমোলিম্ফ প্লাজমা ও হিমোসাইট নামক রক্তকোষ নিয়ে গঠিত। হিমোলিম্ফ প্লাজমা ও হিমোসাইট বা অ্যামিবোসাইট নামক রক্তকোষ নিয়ে গঠিত। 2 নম্বরে রয়েছে করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে কোন কপাটিকা থাকে? সঠিক উত্তর হবে থিবেসিয়ান কপাটিকা থাকে। কোন কপাটিকা? থিবেসিয়ান কপাটিকা। 3 নম্বর দেখো, হাঁপানি ওষুধ তৈরিতে কোন উপকার ব্যবহৃত হয়? ডাটুরিন উপকার ব্যবহৃত হয়। সঠিক উত্তর হবে ডাটুরিন। দেখে নাও থিবেসিয়ান কপাটিকা আর হচ্ছে ডাটুরিন উপকার। এবার দেখো বিষয়দৃশ্য শব্দটি বেছে রাখো। সিকাম ডিওডিনাম কোলন মলাশয়। তাহলে সিকাম কোলন মলাশয় একটা বৃহদন্ত্রের অংশ আর ডিওডিনামটা হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ, তাহলে ডিওডিনাম হবে সঠিক উত্তর। হিজের বান্ডিল কোথা থেকে উৎপন্ন হয়? হিজের বান্ডিল এভি নোড থেকে উৎপন্ন হয়। অস্থিসন্ধিতে উপস্থিত তরলের নাম কি? সাইনোভিয়াল তরল। দেখে না অস্থিসন্ধিতে উপস্থিত অংশটি হচ্ছে তরলটির নাম হচ্ছে সাইনোভিয়াল তরল। নেক্সট রয়েছে দেখো, রোবার হচ্ছে সিস্টোলিথ, ওল হচ্ছে র্যাফাইট। সঠিক উত্তর র্যাফাইট। এবার দেখো সত্য মিথ্যা। সক্রিয় পরিমাণে ঘনত্বের নতিমাত্রা বিপরীত দিকে ওঠে, এটা সত্য। ভ্রূণ অবস্থায় আরবিসি উৎপন্ন যকৃতি থেকে, এটাও সত্য। প্রশ্বাসক্রিয়ার সময় ডায়াফ্রাম সংকুচিত হয়, এটাও সত্য। এবার দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মিলাও। এরিথ্রোপয়েডিন। এরিথ্রোপয়েডিন হচ্ছে বৃক্ষ থেকে একটি নিশ্চিত হরমোন, এরিথ্রোপয়েডিন। সিকাম, সিকাম হচ্ছে বৃহদন্ত্রের অংশ। ক্ষারধর্মী লবণাক্ত তরল করা হচ্ছে অপশন এ, দেহের জলের সাম্যতা বা সমতা বজায় রাখে। এবার দেখো বিভাগ গ। বিভাগ গতে রয়েছে 2 মার্কের কোশ্চেনগুলো। শিরা ও ধমনির উৎপত্তি এবং কপাটিকার অবস্থানের উপর দুটি পার্থক্য। দেখে নাও এখানে দেওয়া আছে বিভাগ গতে। শিরা ধমনির উৎপত্তি হচ্ছে, ধমনির উৎপত্তি হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়, শিরা হচ্ছে রক্তচালক থেকে উৎপন্ন হয়। ধমনিতে কপাটিকা থাকে না, শিরাতে কি হয়? কপাটিকা থাকে। নেক্সট কোশ্চেন কি রয়েছে? 2 নম্বর কোশ্চেন, প্রাণীদের রেচনের প্রয়োজনীয়তা। প্রাণীদের রেচনের প্রয়োজনীয়তা হচ্ছে, একটি হচ্ছে বর্জ্য অপসারণ, একটি হচ্ছে হোমিওস্টাসিস। বর্জ্য অপসারণ দেখে নাও বিপাক ক্রিয়ার উৎপন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ যেমন ইউরিয়া দেহ থেকে বের করা। হোমিওস্টাসিস কি? হোমিওস্টাসিস কি? দেহে জল এবং খনিজ লবণের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখা। 3 নম্বর কোশ্চেন রয়েছে, বাষ্পমোচনকে একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলবো কেন? কারণ বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ অতিরিক্ত জল বাইরে বের করে দেয়, যার হার বেশি হলে উদ্ভিদ শুকিয়ে মারা যেতে পারে, তাই এটি ক্ষতিকারক। কিন্তু এই প্রক্রিয়ার ফলে তৈরি হওয়া বাষ্পমোচন টান মূলরম দ্বারা জল ও খনিজ শোষণের প্রধান ভূমিকা নেয়, তাই এটি প্রয়োজনীয়। 4 নম্বর কোশ্চেন দেখো, ত্রুটিপূর্ণ রক্ত সঞ্চালনের ফলাফল। 4 নম্বর কোশ্চেনে কি রয়েছে? ত্রুটিপূর্ণ রক্ত সঞ্চালনের ফলাফল। উত্তর দেখে নাও, ভুল রক্ত সঞ্চালনের ফলে গ্রহীতার দেহে রক্তচঞ্চল বা অ্যাগ্লুটিনেশন ঘটে, লোহিত রক্তকণিকা ভেঙে যায়, যেটাকে হিমোলাইসিস বলে থাকি, কিডনি বিকল হয়ে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।
5 নম্বর কোশ্চেন দেখো, কোনো ব্যক্তি যদি অতিরিক্ত ধূমপান করেন তবে তার দেহে কিরূপ প্রভাব পড়তে পারে? প্রভাব বলতে ফুসফুসের অ্যালভিওলাই ক্ষতিগ্রস্ত হয়ে এমফাইসিমা, ব্রঙ্কাইটিস ও ক্যান্সার হতে পারে। রক্তে কার্বন মনোক্সাইডের মাত্রা বেড়ে গিয়ে অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস পায়। 6 নম্বর কোশ্চেন দেখো, ডিপ্লাজমোলাইসিস কি উদাহরণ? প্লাজমোলাইসিস হওয়া বা সংকুচিত কোনো কোষকে পুনরায় লঘুসারক বা হাইপোটোনিক দ্রবণে রাখলে অন্তঃবিশ্ববনের মাধ্যমে জল ভেতরে ঢুকে কোষটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। একে আমরা কি বলবো? ডিপ্লাজমোলাইসিস। যেমন শুকনো কিশমিশ জলে রাখলে ফুলে ওঠা। 7 নম্বর দেখো, উদ্ভিদের জল শোষণে অন্তঃবিশ্ববন প্রক্রিয়ায় গুরুত্ব লেখা। মাটির কৈশিক জল মূলরমের কোষপ্রাচীর ভেদ করে অন্তঃবিশ্ববন প্রক্রিয়ায় উদ্ভিদের কোষে প্রবেশ করে, যা জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় জল পৌঁছাতে সাহায্য করে। তাহলে এই ছিল বিভাগ গ এর সমস্ত কোশ্চেন। এবার দেখো বিভাগ ঘ। বিভাগ ঘতে দেখো যে কোশ্চেনগুলো রয়েছে, তুমি ভাত, ডাল ও মাছ খেয়েছো, তোমার পৌষ্টিনালীর বিভিন্ন অংশে খাদ্যগুলি কিভাবে পরিপাক হবে তা নিম্নলিখিত বিষয়গুলি অনুসরণ করে লেখো। স্থান, পাকরসের নাম, সাবস্ট্রেট নাম, উৎসেচকের নাম এবং উৎপাদিত বস্তু। সেই সঙ্গে অথবা রয়েছে লসিকার দুটি কাজ, মানুষের রক্তঞ্চন পদ্ধতি বর্ণনা দাও। 2 নম্বর কোশ্চেন রয়েছে, সালোক সংশ্লেষ শ্বসন পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া, উক্তিটি ব্যাখ্যা করো। হলোফাইটিক পুষ্টি ও হলোজৈব পুষ্টির মধ্যে পার্থক্য। সেই থেকে অথবা রয়েছে মুক্ত সংবহন পদ্ধতি কাকে বলে, ছকের সাহায্যে দেখো হিমোলিম এবং হিমোসিল কি। এছাড়া আর একটি 3 নম্বর কোশ্চেনটি যেটা রয়েছে সেটা হচ্ছে ছবি রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে টেক্সট বুক থেকে। তো বিভাগ ঘতে দেখে নাও, এই যে অ্যান্সারগুলো বললাম, এই যে প্রশ্নগুলো বললাম, ওদের অ্যান্সারগুলো দেখে নাও। ভাত ও ডাল মাছের পরিপাক প্রক্রিয়া, মুখবিবর। ভাতে কি থাকে? সেদ্ধ স্বেচ্ছার। এই সেদ্ধ স্বেচ্ছার পরিপাক লারালসের টায়ালিন উৎসেচকের মাধ্যমে ঘটে এবং কিসে উৎপন্ন হয়? মল্টজে উৎপন্ন হয়। এখানে মাছ ও ডালের পরিপাক হয় না। পাকস্থলীতে দেখো, মাছ ও ডালের প্রোটিন রয়েছে, এই প্রোটিন পরিপাক পাকরসের পেপসিন উৎসেচকের মাধ্যমে ঘটে এবং পেপটোনো প্রোটিওস তৈরি হয়। ক্ষুদ্রান্ত অগ্নাশয় ও আন্তরিক রসের ট্রিপসিন, পেপটিডেজ এবং অ্যামাইলেজ উৎসেচকের ক্রিয়ায় খাদ্য সম্পূর্ণ পরিপাক হয়, যথাক্রমে গ্লুকোজ, ভাত থেকে গ্লুকোজ এবং মাছ ও ডাল থেকে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়। বোঝা গেল? অথবা রয়েছে লসিকার দুটি কাজ, রক্তঞ্চন পদ্ধতি। লসিকার কাজ হচ্ছে কোষে পুষ্টি অক্সিজেন সরবরাহ করা, লিম্ফোসাইটের সাহায্যে রোগ জীবাণু ধ্বংস করা। রক্তঞ্চন পদ্ধতি কি? ক্ষতস্থান থেকে নিঃসৃত থ্রম্বোপ্লাস্টিন Ca2+ আয়নের উপস্থিতিতে প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন রক্তরসের ফাইব্রিনোজনকে অদ্রবীন ফাইব্রিন তন্তুতে পরিণত করে। ফাইব্রিন তন্তু জালক তৈরি করে রক্তকণিকাগুলোকে আটকে দেয় এবং রক্ত জমাট বাঁধে। 2 নম্বর দেখো, সালোক সংশ্লেষ ও শ্বসন পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া। 3টি যুক্তি দাও। প্রথম দেখো যুক্তি হচ্ছে শক্তি রূপান্তর। সালোক সংশ্লেষে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে খাদ্যের স্থৈতিক শক্তি হিসেবে জমা হয়। শ্বসনে সেই শক্তি ভেঙে গতিশক্তি ও তাপে মুক্ত হয়। শুষ্ক ওজন, সালোক সংশ্লেষে জীবদের শুষ্ক ওজন বাড়ে, এটা উপচিত বিভাগ বলে থাকি, আর শোষণে শুষ্ক ওজন কমে, যেটাকে আমরা কি বলে থাকি? অপচিত বিভাগ। গ্যাসের আদান প্রদান, সালোক সংশ্লেষে CO2 গৃহীত ও O2 বর্জিত হয়, কিন্তু শোষণে O2 গৃহীত এবং CO2 বর্জিত হয়। তাহলে বোঝা গেল এই হচ্ছে পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া, সালোক সংশ্লেষ এবং শোষণ। এবার দেখো হলোফাইটিক ও হলোজৈব পুষ্টি পার্থক্য। হলোফাইটিক এটি উদ্ভিদের নিজস্ব খাদ্য তৈরিতে পুষ্টি পদ্ধতি, এর প্রকৃতি। আর হলোজৈব হচ্ছে প্রাণীদের একটি পুষ্টি পদ্ধতি, হচ্ছে হলোজৈব। ধাপ কি? হলোফাইটিক হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে 2টি ধাপে সম্পন্ন হয়, একটা সালোক সংশ্লেষ আর একটি আত্তীকরণ। আর হলোজৈব হচ্ছে 5টি ধাপে: খাদ্যগ্রহণ, পরিপাক, শ্বসন, আত্তীকরণ ও বহিষ্করণ। এবার দেখো মুক্ত সংবহন এবং আরশোলার রক্ত সংবহন বর্ণনা। মুক্ত সংবহন হচ্ছে যে সংবহনে রক্ত কেবল রক্তনালীতে সীমাবদ্ধ না হয়ে দেহঘরে উন্মুক্ত হয়, তাকে আমরা কি বলবো? মুক্ত সংবহন। আর আরশোলার যে রক্ত সংবহন পথ, যেটা তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে, দেখে নেবে মুক্ত সংবহন পদ্ধতিটি। সেই সঙ্গে রয়েছে হিমোলিম ও হিমোসিল কি? হিমোলিম হচ্ছে আরশোলার মতো সন্ধিবদ্ধ প্রাণীদের শ্বাসরঞ্জকহীন বর্ণহীন রক্তকে আমরা কি বলবো? হিমোলিম। হিমোসিল হচ্ছে মুক্ত সংবহনযুক্ত প্রাণীদের রক্তে পূর্ণ বিশেষ দেহগরকে আমরা হিমোসিল বলবো। হিমোলিম্পের পূর্ণ বিশেষ দেহগরকে আমরা কি বলবো? হিমোসিল। তাহলে বোঝা গেল। আর 2টো ছবি রয়েছে, ওই ছবিগুলো তোমরা টেক্সট বুক থেকে করে নেবে। তাহলে এই ছিল 8 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে
দেখা হচ্ছে।